প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। 6.5 মাস আগে সপরিবারে আরেকবার আক্রান্ত হয়েছিলেন তিনি। সিলেটে করোনার টিকা গ্রহণে বেশি আগ্রহ রাজনীতিবিদদের। নগরীর 2 কেন্দ্রে বুধবার টিকা নিলেন প্রায় 3,000 মানুষ। হঠাৎ করে সিলেটে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় 22 জন করোনা আক্রান্ত শনাক্ত, সুস্থ হলেন 19 জন। সারা দেশে করোনায় আরও 10 জনের প্রাণহানি। 388 জন আক্রান্ত শনাক্তের দিন সুস্থ হলেন 717 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। মঙ্গলবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এর আগে গেল বছরের 24 জুলাই সপরিবারে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। ওই সময় করোনা আক্রান্ত হয়ে তার বাবাও মারা যান। গেল রবিবার সিলেটের শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা দেন ডাক্তার জাহিদুল ইসলাম। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। সিলেটে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি হলেন ডাক্তার জাহিদ। ডাক্তার জাহিদুল ইসলাম জানান, 3-4 দিন থেকে শরীরে কিছুটা ব্যথা অনুভব করায় ও কাশি থাকায় টেস্টের জন্য নমুনা দেন। মঙ্গলবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে কাশি আর হালকা শরীর ব্যথা ছাড়া কোনো উপসর্গ নেই। ভয়কে জয় করে করোনা টিকা গ্রহণে সিলেটের মানুষদের মধ্যে বাড়ছে আগ্রহ। টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেওয়ায় সাধারণ মানুষের মন থেকে কেটে গেছে ভয়। তাই সময়ের সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ছে টিকা গ্রহণকারীদের ভিড়। তবে সিলেটে টিকা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে রাজনীতিবিদদের মাঝে। টিকা নিতে কর্মীদের বহর নিয়ে তারা আসছেন কেন্দ্রে। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা টিকা নিচ্ছেন। সিলেট নগরীতে করোনার টিকা কেন্দ্র 2টি। উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতাল দেয়া হচ্ছে করোনার টিকা। গেল রবিবার করোনার গণটিকার উদ্বোধনী দিনে 2 কেন্দ্র মিলে টিকা নিয়েছিলেন 529 জন। প্রথম দিন যারা টিকা নিয়েছেন তাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেওয়ায় সাধারণ মানুষের মধ্যেও বেড়ে যায় টিকা নিয়ে আগ্রহ। দ্বিতীয় দিন সোমবার আগের দিনের চেয়ে দ্বিগুণ সংখ্যক লোক নেন করোনার টিকা। ওই দিন নগরীর 2 কেন্দ্র মিলে টিকা নেন 1219 জন। এর মধ্যে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 1069 জন ও পুলিশ লাইন্স হাসপাতালে 150 জন টিকা নেন। তৃতীয় দিন মঙ্গলবার টিকাদানকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 2049 জনে, যাদের 1778 জন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ও 271 জন সিলেটের বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে ভ্যাকসিন নেন। বুধবার সকাল থেকে টিকা গ্রহণকারীরা ভিড় করেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকা দেওয়ার কথা থাকলেও টিকা গ্রহণকারীদের চাপ সামলাতে বিকেল 4টা পর্যন্ত কাজ করতে হয় সংশ্লিষ্টদের। বুধবার নগরীর 2 কেন্দ্র মিলিয়ে টিকা নেন 2932 জন। এর মধ্যে উসমানী হাসপাতালে 2651 জন ও পুলিশ লাইন্স হাসপাতালে 281 জন। এদিকে সিলেটে করোনার টিকা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ পরীক্ষিত হয়েছে রাজনীতিবিদদের মাঝে। বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের টিকা কেন্দ্রে খুব বেশি যেতে দেখা না গেলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। গত 4 দিনে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসিমউদ্দিন খান সহ কয়েক শত নেতাকর্মী করোনার টিকা নিয়েছেন। কর্মীদের বহর নিয়ে তারা কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন। নেতাকর্মীদের ভিড়ের কারণে অনেক সময় স্বাস্থ্যবিধিও হুমকির মুখে পড়ছে। সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, করোনা টিকা নিয়ে বিএনপি নানা অপপ্রচার চালিয়েছিল, কিন্তু মানুষ তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় দিন দিন মানুষের মধ্যে টিকা নিয়ে আগ্রহ বাড়ছে। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন এই ভ্যাকসিন টিকা নেয় এবং নিজেও সুস্থ থাকুক, অন্যকেও সুস্থ থাকায় সাহায্য করুক। তো আমি আশা করি যে আমাদের এখানে যে ব্যবস্থাপনায় আমরা ভ্যাকসিন দিচ্ছি সেটা অত্যন্ত সুন্দর এবং একেবারে স্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা করতে পারছি। কারণ আমাদের এখানে টিকাকেন্দ্র যে জায়গায় হয়েছে সেটা অনেক বিস্তৃত একটা জায়গা। হঠাৎ করেই সিলেটে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল কয়েকদিনের তুলনায় সিলেটে মঙ্গলবার করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।
গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে 22 জনের শরীরে। এদিন বাসা বা হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন আরও 19 জন রোগী। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 22 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের 13 জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া 4 জন সুনামগঞ্জের ও 1 জন করে হবিগঞ্জ ও মৌলভীবাজারের রয়েছেন। এদিকে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। একই দিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 19 জন রোগী করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। তাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 16,074 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,620 জন। এছাড়া সুনামগঞ্জে 2,538 জন, হবিগঞ্জে 1,986 জন ও মৌলভীবাজারে 1,930 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 35 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 33 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ 2 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,286 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 276 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে 10 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,239 জনে। এ সময় 388 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,39,153 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের 206টি ল্যাবে 15,402 নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 14,999টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 37,92,241টি। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 717 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,85,290 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার হার 2.059%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.22% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 90.01%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53%। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়, আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় গত 18 মার্চ। মঙ্গলবার পর্যন্ত করোনায় মোট মৃত 8,239 জনের মধ্যে পুরুষ 6,243 জন ও নারী 1,996 জন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। এবার প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।